হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো দেখো নিত্যদিনের মতন আমি আজকেও চলে আসলাম তোমাদের সামনে আমার রান্নার রেসিপিগুলা নিয়ে। তো দেখো আজকে আমি কি রান্না করতে চলেছি। এটা প্রথমে আমি আটা মেখে নিচ্ছি। এখানে আমি করব গোলা রুটি। সকালবেলা একটু টিফিনের মতন গোলা রুটি করে নেব। বুঝেছো বন্ধুরা? তো সেজন্য আমি আটাটা মেখে নিচ্ছি। তো এখানে আজকে আমি সিম্পল ভাবে করব। কারণ কি আজকে একটু নিরামিষভাবে খাওয়া হবে। এইজন্য সিম্পল ভাবে করব। শুধু জাস্ট লবণ দিয়েই মানে গুলিয়ে নিতে হবে। আর লঙ্কা-টঙ্কা সেইভাবে দিচ্ছি না, পরে দিব একটু। তো যাই হোক, এই যে লঙ্কা অল্প দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে লঙ্কা আমি অল্প একটুই দিচ্ছি। দিয়ে আমি এবার ভালো করে গুলে নিচ্ছি জিনিসটা। যেহেতু গোলা রুটি করব, এটা আমি এমনি নরমাল রুটি করছি না। গোলা রুটি করব, এজন্য ভালো করে গুলিয়ে নিলাম আটাটা। তো এবার আমি আস্তে, আস্তে কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে আমি এবার এক, এক করে নেব। তো করছি, তোমরা দেখে নাও। যেহেতু টিফিনে করব তাই বেশি পরিমাণে করব না। তো যেটুকুনি করব তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দেখো আমি তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি। আ মানে আটার ঘোলটা বলতে গেলে। তো দেখো আমি কড়াইয়ের মধ্যেই করছি। অনেকে চাটুর মধ্যে করে। তো আমি কড়াইয়ের মধ্যেই করে নিলাম। তো তোমরা তোমাদের সুবিধা মতন যেখানে হয় সেখানে করবে। আমি কড়াইতে করলাম। আমি কড়াইতে করছি বলে তোমাদেরকেও কড়াইতে করতে হবে এর কোনো মানে নেই বন্ধুরা। তো দেখো আমি কড়াইতেই করে নিচ্ছি ভালো করে। একটু পাতলা হলে পরে খেতে স্বাদ হয়। তো তোমরা তোমাদের ইচ্ছা মতন করবে। একটু পাতলা করবে না একটু মোটা টাইপের করবে। সেটা তোমাদের রুচি মতন করে নিও। ঠিক আছে? আমি কোনো সময় পাতলাও করি, কোনো সময় একটু মোটাও করে নিই। তো দেখো আমার হয়ে গেল একটা। এবার আমি আরেকটা করে নিচ্ছি। এজন্য আরেকবার আমি দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি ভালো করে আরেকবার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর করে আমি করে নিচ্ছি। তোমরাও চাইলে এভাবে করে খেতে পারো। সকালবেলার নাস্তা টিফিনে ভালোই হবে, এটা খেলে পরে ভালোই লাগবে আশা করি। আমার তো ভালোই লাগে। আর কিরকম লাগে জানি না। সাথে একটু সস নিয়ে নিলে পরেও ভালো লাগে, বা কেউ যদি তরকারি দিয়ে খেতে চাও সেটাও খেতে পারো। আমি সস দিয়েই বেশিরভাগ সময় খেয়ে থাকি। কোনো সময় চা করে নিই, চা দিয়েও খাই। তো তোমরা যার যেরকম ইচ্ছা সেরকমভাবে খেও। তো নতুন বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই, এবং পুরাতন বন্ধুদের তো ভালোবাসা জানাবোই। কারণ তারা তো নিত্যদিনের মতন আমার ভিডিও দেখেই থাকে। হ্যাঁ, তো আ যদি এখনো অবধি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দিও আমার ভিডিওটা দেখে। ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারও করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে? নতুন বন্ধুদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। আর পুরাতন বন্ধুদের তো কিছু বলারই নেই। পুরাতন বন্ধুরা আমাদের তো ভিডিও দেখেই। নতুন করে কিছু বলার নেই। তা আমি সকলেরই পাশে আছি। সকলে এভাবে আমার পাশে থেকো। ঠিক আছে? তো আরো কি, কি করব আজকে রান্নাবাড়ি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে? দেখো, দেখো আমার এদিকে কলা রুটি কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমি একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধ আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধটা কেন বসাচ্ছি সেটাও দেখতে থাকো। আশা করি বুঝেই যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করে নিচ্ছি আর অল্প দিয়ে দিচ্ছি কালো জিরা। তো এটা একটা তরকারি করব, এইজন্যই আমি আলুটা আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। ঠিক আছে? তোমরাও এভাবে করে নিতে পারো। কেউ প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারো। তো আমি এরকম গামলার মধ্যেই করে নিয়েছি। তো দেখো পরিমাণ মতন লবণ, হলুদ সবকিছুই দিয়ে দিলাম। এবার আমি আলুটাও দিয়ে দেব। আর অল্প একটু মশলাপাতিও দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি সামান্য মসলা দিয়েই করলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন তরকারির পরিমাণ অনুপাতে তোমরা লবণ, হলুদ তারপরে মশলাপাতি যা দেওয়ার দিবে। ঠিক আছে? আমি এবারে আলুটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা। তারপর দেখো আমি এই যে ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু আমার আলুটা আগেই সিদ্ধ করে রাখা আছে, সেইজন্য আমি মসলাটা আগে কষিয়ে নিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। ঠিক আছে? আর যদি তোমাদের আলুটা সিদ্ধ না হয়ে থাকে আগের থেকে করা, তাহলে তো তোমাদের আলুটা আগে ভেজে নেড়েচেড়ে নিতে হবে ভালো করে। তারপরে এই মশলাপাতি দিয়ে কষালে পরে ভালো হবে।
তো যাই হোক আমি এইভাবে আমার মতন শর্টকাট ভাবে করছি। তোমরা যদি এভাবে শর্টকাট ভাবে করতে চাও তাহলে আমার মতন করতে পারো। আর যদি ব্রডকাট ভাবে করতে চাও তাহলে তো প্রসেস আলাদাই হবে। ঠিক আছে? এইদিকে দিয়ে দিচ্ছি দেখো আমি কি দিয়ে তরকারিটা করব। এখানে আমি ঢেঁড়স দিব আর সোয়াবিন দিব। মানে আলু, ঢেঁড়স আর সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে। আর সাথে কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো তাহলে পরে ভালো লাগবে। আর না ভালো করে দেখলে তো ভালো লাগবে না, তাই না বলো? তা আমি এভাবে করে থাকি কিছু দিন। সব দিন তাই বলে না। কিছু দিন যেদিনকে নিরামিষ থাকে সেদিনকে আমি এরকমভাবে মিশালি টাইপের কোনো কিছু করে নিই। ঠিক আছে? তো আর কে কি কেমন করো জানি না। আমি এরকমভাবে কোনো দিন করে থাকি। এইভাবে একদিন করে দেখো। আশা করি তোমাদেরও ভালোই লাগবে, খারাপ লাগবে না। কারণ আমি তো করি, আমার তো ভালোই লাগে। আমার সত্যি ভালো লাগে সেইজন্যই আমি করি। আর আমার বাড়িতেও যারা খেয়ে থাকে জিনিসটা মানে তরকারিটা তাদেরও ভালোই লেগে থাকে। তো আমিও ওইজন্য বললাম যে তোমরা যদি চাও তাহলে এভাবে তোমরাও করতে পারো। তো দেখো আমি পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি। এটার একটা তরকারি হয়েই গেল। আর সাথে করব আমি চাল কুমড়ার ঘন্ট। তো চাল কুমড়ার ঘন্টটা কিভাবে করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবই আমার কেটে রেখা দেওয়া আছে। খালি তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটুকু আমি। ঠিক আছে? আজকে আর কাটা সবজিগুলা সেইভাবে তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো যাই হোক, আমি শুধু আজকে রান্নাটুকুই আমি তোমাদের মুখের সামনে তুলে ধরলাম। তো এই যে দেখো আমি এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়াতে একটু স্বাদটা ভালো হয়। তোমরা সবাই ভালো করেই জানো ধনেপাতা আমার খুব ভালোই লাগে। একটু তরকারিতে হোক বা একটু ডালে হোক সবকিছুতেই ধনেপাতা দিলে আমার ভালো লাগে। তবে বেশি পরিমাণে না, অল্প একটু গন্ধ হওয়ার জন্য এইজন্য আমি পরে দিই ধনেপাতাটা, যাতে ধনেপাতার সেন্টটা পাওয়া যায়। যেন তরকারি হয়ে যাওয়ার পরে আমি ধনেপাতাটা দিয়ে দিই। বুঝেছো? যদি সেন্টটা পেতে চাও তাহলে পরে তরকারি হয়ে যাওয়ার পরে ধনেপাতাটা মিশিয়ে দিবে। আর যদি তরকারি ওই মানে সেন্টটা অনুভব করতে না চাও তাহলে তো আগেই নেড়ে চেড়ে নিতে হবে। তো যাই হোক আমি এভাবে করে থাকি তাই জন্য এইভাবেই তোমাদের সঙ্গে দেখালাম। আর তোমরা কে কেমনভাবে করো সেটা তোমরাই জানো। তো আমি তো সেইভাবে জানি না। একেকজন তো একেক রকম ভাবে আমরা রান্না করে থাকি, তাই না বলো বন্ধুরা? সবার রান্নার ধরন তো আর এক হয় না। যার যেরকম ভাবে সুবিধা সে সেরকম ভাবেই করে থাকে। তো যাই হোক কারো রান্না নিয়ে কাউকে কোনো সময় কিছু বলা উচিত না। যার যেভাবে সুবিধা সেইভাবেই করবে। তো দেখে নাও এখানে আমি আবার কড়াইটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে। তো এদিকে আমি আজকে চাল কুমড়োর ঘন্টও করব। ওর সাথে এদিকে তরকারি একটা হলো আর এদিকে চাল কুমড়ার ঘন্ট করব। ব্যাস। আজকে আর দুপুরের রেসিপির মধ্যে আর কিছু হচ্ছে না। তো যাই হোক এটাই হয়ে গেল আমার আজকের মেনু। তো সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। ঠিক আছে? এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি। তো দেখো এখানে পরিমাণ মতন আমি কিন্তু লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধটা ভালো করে আগে হয়ে যায়। ঠিক আছে? চাল কুমড়া কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভালো লাগে। আর কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চাল কুমড়ার ঘন্ট এভাবে কার খেতে ভাল লাগে। আমি অতি সামান্য সিম্পল ভাবে কিন্তু রান্না করে থাকি। বন্ধুরা এটা তোমরা ভালো করে জানো। তো দেখো আমি একটু ঢেকে দিয়েছিলাম। যাতে জিনিসটা ভালো করে মানে সিদ্ধ হয় ভালো করে এইজন্য। দেখতেই পাচ্ছ। তো দেখো এদিকে আমি আবার নেড়েচেড়ে নিচ্ছি যে সিদ্ধটা কেমন হলো দেখার জন্য দেখলাম। তো সিদ্ধটা মোটামুটি হয়ে এসেছে। তো আরেকটু হতে হবে সিদ্ধটা। দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুরা এদিকে আমার আরেকটু সিদ্ধ হতে হবে। এইজন্য আমি আবার নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে। তো এবার আমি দেখো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আমাদের একটু পাঁচফোড়ন দিয়ে করব। তোমরা কি ফোড়ন দাও জানি না। আমি একটু পাঁচফোড়ন দিয়ে করি। তো অবশ্যই আমাকে জানাবে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো না লাগলো। ঠিক আছে বন্ধুরা? আর এইভাবে সিম্পল ভাবেই করে খেও তোমরাও। অত মসলা খাওয়া ভালো না গো বন্ধুরা। আজকাল দেখি প্রত্যেকের মধ্যেই রান্নার রেসিপির মধ্যে এত মসলা দেয় বাবা গো বাবা! মানে একের পর এক মসলা। তো এত মসলা দিলে তো আলাদা রকম একটা টেস্ট হবে সে বুঝতে পারলাম। কিন্তু কম মসলা দিয়েও যে একটা স্বাদ হয়
সেটাও তো বুঝতে হবে। সেটাও একদিন করে খেয়ে ট্রাই করে দেখবে। ঠিক আছে? এতে কিন্তু তোমাদের নিজেদেরই শরীরের ভালো হবে। কারণ এই রোজ দিনের রান্নার মধ্যে যদি এত মসলাপাতি খাওয়া হয় তাহলে পরে তো একসময় মহা সমস্যায় ভুগতে হবে আমি মনে করি। সেইজন্য বাবা আমি আগের থেকেই কম মসলা দিয়েই খাওয়া ভালোবাসি। যেটুকুনি পরিমাণ দরকার সেইটুকুনি দিব। ওই একগাদা মসলা দিয়ে কোনো লাভ নেই। যদি আমি তরকারি তাক মতন মসলাপাতি দিয়ে অল্প, অল্প দিয়েই করি না, সেটাই অপূর্ব স্বাদ হবে। আর যদি আমি তাক মতন টাইমে যদি না দিই না, সেই তরকারির কোনোদিনও স্বাদ হবে না। সেই যতই একগাদা মসলা দাও আর একগাদা তেলই ঢেলে দাও। শুধু তেল আর মসলা দিলেই স্বাদ হয় না। ঠিক সময় মতন, টাইম মতন সবকিছু দিতে হয়। তবেই সেই তরকারি হোক বা যেটাই হোক রান্না, তাহলে তোমাদের স্বাদ হবে দারুণ। ঠিক আছে? তো জ্ঞান দিলাম না। আমি যেটা মনে করি, আমাকে যেটা বলে থাকে অনেকেই বড়রা, সেটাই তোমাদের সঙ্গে বলে দিলাম। ঠিক আছে? আমিও তো ছোট। আমি তো আর সেরকমভাবে বড় হয়ে যাইনি। ঠিক আছে? আমিও তো সবার কাছ থেকে জানছি, শিখছি। তারপর থেকে আমিও জিনিসটা বুঝলাম যে না, যে আমাকে বলছে সে ভালোই বলছে যে না কম মসলায় খাওয়া ভালো শরীরের পক্ষে। তাহলে আমি কেন খাবো না কম মসলা দিয়ে? সে তবে থেকে আমি মনে সিদ্ধান্ত নিয়েছি যে না আমি রান্নাগুলা করব ঠিকই, কিন্তু একটু কম ভাবে মসলা দেব। অতি সামান্য মসলা মানে যেটুকুনি না দিলে নয় সেইটুকুনি দিব। মানে বেশি, বেশি তরকারি আছে বলে একগাদে আমাকে মসলা দিতে হবে সেইভাবে আমি করি না। কারণ মসলা দিয়ে আমাকে তরকারি ঘন করতে হবে এর কোনো মানে নেই। বুঝতেছো বন্ধুরা? তরকারি করার স্বাদ হবে এমনিতেই স্বাদ হবে। মসলা দিয়ে ঘন করার কোনো দরকার নেই। যত পাতলাভাবে খাবে তত পেট ভালো থাকবে। আর যত ঘনভাবে খাবে ওই দোকানের স্বাদের মতন তত দেখবে পেটের সমস্যায় ভুগবে। কথাটা মিলিয়ে নিও বন্ধুরা। অনেকের সবারই রান্না দেখি আমি। তো সবার রান্নাগুলা হ্যাঁ, আমি বুঝি যে ওরা এত মসলাপাতি দিচ্ছে তাও ওদের মসলা এত দেওয়াতে ওদের স্বাদটা তো আলাদা রকম হবেই। তো যাই হোক, আমি আমার মতন বললাম। কেউ খারাপ কিছু মনে করো না। আর যদি কারো খারাপ লেগে থাকে তাহলে পরে সরি। তো দেখো আমি আজকের রেসিপিগুলো আরেকবার তোমাদের সামনে তুলে ধরলাম। গোলা রুটি করেছিলাম টিফিনে। আর তারপরে করে নিয়েছি এদিকে লাউয়ের ঘন্ট আর একটা তরকারি করেছিলাম যেটা তোমাদের সঙ্গে দেখালাম সোয়াবিন, আলু আর ঢেঁড়স দিয়ে। আর ভাত করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।